আমি অনেক দিন ধরেই ভাবছি যে একটা সুন্দর গল্প প্রেজেন্ট করব। আমি কিছু গল্প করেছি কাহিনী চিত্রনাট্য পরিচালনা, এবং পাবলিকের ভালোও লেগেছে। আমি আরেকটা গল্প আমি লিখেছি এবং স্ক্রিপ্টও করেছি, একদম রোমান্টিক গল্প। আমার সবথেকে দুর্ভাগ্য, এত বড় বর্ধমান ডিস্ট্রিক্ট ভালো ছেলে মেয়ে পাচ্ছি না যাদেরকে দিয়ে এই রোলটা করাতে পারবো। কারণ এই রোলটার মধ্যে দুটো রোলই, ছেলে এবং মেয়ের দুটো রোলই খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। আমার এক ছাত্রী আছে, সে এই রোলটা আমি জানি করতে পারবে, তাকে তৈরি করেছি আমি সেইভাবে। কিন্তু একটা ভালো ছেলে পাচ্ছি না, বা যে দুটো বান্ধবী আছে তার দুজনের রোলটাও খুব ভাইটাল, সেই বান্ধবী দুজনকে আমি কালেকশান করতে পারছি না। আমি জানি না কেন কেন আমি জানি না। আমার কাছে ছাত্রী আছে, অনেক ছাত্রও আছে, বাট দে আর নট ফিট ফর দ্যাট রোল। তা আমি এই যে ইউটিউবে আমি যে বক্তব্যটা রাখছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই আমাকে ফোনে জানিয়ে। নট অ্যাজ এ হিরোইন, হিরোইন আমার সিলেক্টেড, হিরো প্লাস দুজন বান্ধবী, এটা আমার দরকার। আমি দেখি, আমি আমার অনেক ছাত্রছাত্রী আছে, তার মধ্যে দু একজন হয়তো এস্টাবলিশড হয়ে গেছে, আরও একজন আমার ছাত্রী, সে কয়েকটা সিরিয়ালে কাজ করেছে বা করছে, আবারও করবে, যোগাযোগ হয়েছে। কিন্তু আমি শুনতে পাই অমুকজন অমুক জায়গায় অডিশন দিতে যাচ্ছে, অমুকজন অমুক জায়গায় অডিশন দিতে যাচ্ছে, কিন্তু কাজ পাচ্ছে কিনা আমি ঠিক জানি না। কারণ এখন সবথেকে বড় ব্যাপার হয়ে গেছে শো বিজনেস। ছেলেমেয়েরাও শো বিজনেস করছে, বাবা মাও শো বিজনেস করছে। আমার ছেলে এই করছে, আমার ছেলে এই নাটকে এই করছে, আমার মেয়ে এই করছে, আমার মেয়ে ফেসবুকে এটা করেছে, এটা এই করেছে, এখান থেকে এই ইনকাম হচ্ছে, ওখান থেকে ওই ইনকাম হচ্ছে। জানি না কোথা থেকে কী হয়, আমি ঠিক জানি না, বা সেই সোর্সগুলো আমার হয়তো নাই। আর অডিশন নিয়ে কাজ না দেওয়ার মতো মানসিকতাও আমার নাই। আমি একদম 100% গ্যারান্টেড কথা বলছি, সেটা হলো, যদি তোমার খিদে থাকে তুমি চিৎকার করো, কাঁদো, আমি তোমায় খাবার দেবই। আর যদি তোমার খিদে না থাকে, আগে হলে আমি তাদেরকে খাবার দিয়ে মুখে ঢুকিয়ে দিতাম, কিন্তু এখন আর দিই না। তার কারণ হলো, বা দেবো না, তার কারণ হলো, খিদে না পেলে খাবার দিলে সেটা বদ হজম হবে, কিংবা সে বমি করে উগলে দেবে, আমার খাওয়ানোটাই বৃথা হয়ে যাবে। আরও একটা কথা বলি, যখন পাখির বাচ্চা উড়তে শেখে না, তার ডানা গজায় না, বা সে খেতে পারে না, তখন মা পাখিটা খাবার নিয়ে এসে তার মুখে ঠোঁটটা ঢুকিয়ে দেয়, দিয়ে খাবারটা খাইয়ে দেয়। কারণ মা পাখিটা জানে যে ও নিজে খেতে পারবে না, নিজে খেতে শেখেনি। আমি যদি না খাইয়ে দিই সে মারা যাবে, বা আমি যদি তাকে ওড়া না শেখাই সে উঠতে পারবে না, তার মানে সে স্বাবলম্বী হতে পারবে না। আমি সেখান থেকে সরে গেলেই তাকে কাক বা অন্য পাখিতে তাকে ঠুকরে খেয়ে মেরে দেবে। তাই মা সবসময় তাকে গার্ড করে রাখে, মা তাকে খাওয়ানো শেখায়, তারপরে উঠতে শেখায়। সবথেকে দুর্ভাগ্য, সেই পাখিটা যখন খাওয়া শিখে যায়, নিজে খাবার জোগাড় করতে পারে আর উঠতে শিখে যায়, তখন তে মাকে ভুলে যায়।
যে আমাকে সে শিখিয়েছিল তাই আমি শিখেছি, ভুলে যায়। ইট ইজ রিয়েলিটি, এটাই বাস্তব। তার জন্য মায়ের বা যে শিখিয়েছে তার দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটাই বাস্তব। তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু আমরা তো মানুষ, কিছু ফলের আশা করি, আমরা তো আর ভগবান নই। এটা গীতার কথা, শ্রীকৃষ্ণের কথা। আমি তো আর শ্রীকৃষ্ণ নই, আমি ফাল্গুনী ব্যানার্জি, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটা সাধারণ মানুষ। তাই আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা চাহিদা থাকে। তুমি শিখে গেছো বলে তুমি অতীতকে ভুলে যাবে, এটা ঠিক না। অতীতকে কখনো ভুলো না, অতীতকে মনে রাখো, তবেই তুমি মানুষ হবে। মান এবং হুঁশ থাকলে তবেই তাকে মানুষ বলা হয়। চেষ্টা করে দেখো অতীতকে মনে রেখে সামনের দিকে এগোতে পারো কি না। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, বহুবার বলছি, যেটা তোমাদের ফার্স্ট প্রেফারেন্স সেইটার দিকে এগিয়ে যাও। যদি গান তোমার ফার্স্ট প্রেফারেন্স হয়, গানের দিকে এগো। যদি নাচ তোমার ফার্স্ট প্রেফারেন্স হয়, নাচের দিকে এগো। পড়াশোনাই তোমার ফার্স্ট প্রেফারেন্স হয়, তুমি পড়াশোনার দিকে এগো। যদি তোমার অ্যাক্টিং ফার্স্ট প্রেফারেন্স হয়, তুমি অ্যাক্টিংয়ের দিকে এগো। যদি তোমার অন্য কোনো কিছু চাহিদা থাকে, যে আমি সংসার করব, আমার সন্তান হবে, আমি তাকে মানুষ করব, তাহলে তুমি সেই দিকে এগিয়ে যাও। ফার্স্ট প্রেফারেন্সের দিকে এগো। লক্ষ্য একটা রাখো, স্বপ্ন দেখো একটা। প্রচুর স্বপ্ন দেখলে কোনো স্বপ্নই সার্থক হবে না। আর স্বপ্ন তখনই সার্থক হয় যে স্বপ্ন দেখে আর যাকে নিয়ে স্বপ্ন দেখে দুজনের মতের মিল হওয়া দরকার, এবং দুজনের স্বপ্নই যেন এক হয়, দুজনকে কাছাকাছি আসতে হয়, তবেই স্বপ্ন সার্থক হয়। নাহলে স্বপ্ন কোনো দিন বাস্তবে রূপায়িত হয় না। আমি ফাল্গুনী ব্যানার্জি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার স্বপ্নের সঙ্গে অন্যের স্বপ্ন কোনো মিল ছিল না। এই কূলে আমি আর ওই কূলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই নদী হলো দুজনের মধ্যেখানে বাধা, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আমার মানসিকতা এক, তার মানসিকতা আর এক, তাহলে কোনোদিনই কি স্বপ্ন সার্থক হতে পারে না। তাই স্বপ্ন যদি দেখো, যে স্বপ্নই দেখো, যাকে নিয়ে দেখবে তার সঙ্গে মতের মিলটা তৈরি করো, তবেই তোমার স্বপ্ন সার্থক হবে, না আর কোনোদিন স্বপ্ন সার্থক হবে না। আমি চাই আমার স্টুডেন্টসদের স্বপ্ন সার্থক হোক, সে যে স্বপ্নই দেখুক। আর তো কিছু বলার নেই। এটা কিন্তু আমার হতাশাগ্রস্তভাবে কথা নয়, এটা আমার বাস্তব অভিজ্ঞতার কথা বললাম। ওকে, থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড গুড লাক এভরিবডি।